হ্যাপি বার্থডে টু ইউ। তখন বাজে ঠিক 12:30 আর দিনটা ছিল 26শে নভেম্বর, ঠান্ডার রাত। আর আমার সেদিনকে ছিল জন্মদিন। আমার জন্মদিন স্পেশাল করার জন্য আমার বাড়ির লোকেরা একটু সামান্য আয়োজন করেছিল, সেটাই আমার কাছে অনেক। এই জাস্ট একটু কেক কাটা, একটু টাইম স্পেন্ড করা, একটু আনন্দ করা, এটাই অনেক। তো পোগোকেও বলছিলাম চ আমার সাথে, চ কেক কাটবি চ। ও বসেছিল আমার সাথে, ভীষণ কেক খেতে ভালোবাসে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ফাইটাছে আর ও চলে গেছে, আর খাবে না ওকে। প্লাস্টিক ভর্তি করলে অত কেকে পেটে যাবে সব, তুলে তুলে খেয়ে নেওয়া যাবে। আমার ছোট ভাইটা ভীষণ কেক খেতে ভালোবাসে, প্রথম কেক কেটে ওকেই খাইয়েছি। আর এদিকে রাজা চিল্লাচ্ছে এখন, আমি এখন ভয়েস দিচ্ছি বলে। তারপর ওকে একটু চুমুও দিলাম। তারপর পুপু আমাকে কেক খাওয়ালো, আমিও পুপুকে কেক খাওয়ালাম। তারপরে মামুনিকে খাওয়ালাম, মাকে খাওয়ালাম কেক, ওরাও আমাকে খাওয়ালো কেক। তারপর কেক কাটার সময় তো আমি বলছিলাম হ্যাপি বার্থডে টু মি, কেউ তো বলছিল না, সেই জন্য আমি একা একা বলছিলাম। এই বছরের মতো বার্থডে শেষ, আবার নেক্সট ইয়ার। The next morning. দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম, 21টা বছর হয়ে গেল আমার, 21 বছর বয়স। ভিডিও করব জন্মদিনের দিন, একটু তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে একটু কয়েকটা ভিডিও করব। আর আজকের দিনটাই কারেন্ট চলে যেতে হলো। আর এদিকে আমার ফোনে চার্জও নেই, পাওয়ার ব্যাংক নিয়ে বসে রয়েছি। মোটে 15% চার্জ ছিল। কি কি সত্যি। এই যে রাজা পড়ে এখন খেতে দিলাম, এর তো তর্স হয় না, পুরো ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে, এত খিদা পাইছে। মামুনি এদিকে রান্না করে, আর মা এই পায়েস করলো। চা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ওদের মানে টুকটাক যা কাজ আছে তাই করবো, করে ঠরে নিয়ে তারপরে স্নানে যাব। আর এখনো অবধি কারেন্ট আসেনি, আমি ভাবলাম যে একটু ভালো করে ভিডিও করব, তারপর রিলস টিলস করবো। এতক্ষণ তো আমার নিজের ফোনে চার্জ ছিল না, যে বললাম 15% চার্জ, ওই ছিল। সবে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ হলো, তাও পুরো হয়নি, তারপর ওটার আবার চার্জ চলে গেছে পুরো। যাই হোক, দেখা যাক কতক্ষণ চলে এটা। তার মধ্যে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, স্টোরেজ খালি করতে হবে। এদিকে চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখলাম। আর ওইদিকে মা আদা রসুন ঘষছে। আর চিলি চিকেন আজকে দুপুরের মেনু তৈরি করছে মা আর মামুনি দুজনে মিলে। এদিকে ভাবি ঝাড় দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছি। A few hours later. কি গো, কি হলো এখানে, কি করছো তাহলে? এটা পুরো বাগানটা, এখানে হলুদ গাছ লাগিয়েছে, তো সেটাই মা তুলছে। দেখো পুকুর আছে, অনেক গাছপালা আছে। এই বাগানে আসা হয় না, সাপ ঠপ তারপর পোকামাকড়, সেই জন্য আসি না বাগানে সেরকম। এই যে আম আদা, ওটা ভেবেছে হলুদ গাছ, আর এটা হলুদ। এই সামনে একটা গাছ আছে, ওইটা হলুদ গাছ, এটা আম আদা গাছ। আম গন্ধ বেরোয়, কাঁচা আমের গন্ধ। A few minutes later. হ্যাঁ করে দেবো।
সব রান্না করবো, একদম একদম। হ্যাঁ, শুধু এনে দিতে হবে, এনে দিতে হবে। ও মা, ঠিক আছে, টাকাটা দিও, আমি এনে দেবো। ইনকাম করি গো। তারপরে খাসি বল, আজকে খাসি খাবার কি বোন চাইছিল রে, বলতে বল খাসি খাবো তো। নেক্সট মান্থ ওর বার্থডে আর আজকে আমার বার্থডে। এই যে কি সুন্দর করে একটা থালা সাজিয়ে দিয়েছে। এত কিছু খেতে পারিনি, মাছটা তো আমি পুরোই খেতে পারিনি, তাই অল্প অল্প খেয়েছি। আর এমনি মাছ অতটা আমার প্রিয় না, যাই হোক বাকি সব খেয়েছি। 3 hours later. বিকেলবেলা গেছিলাম বড়দার কাছে পায়েস নিয়ে, যেহেতু পায়েস সকালবেলা খাইনি বড়দা, তাই জন্য বিকেলবেলা নিয়ে গেছিলাম। তো বড়দা দেখি একা একাই খাচ্ছে, আমি ওঠাইও নি, একা একা নিজে বসলো, নিজে বসে একা বাটি ধরে চামচ দিয়ে খাচ্ছে। স্টোভ খাওয়ার পর থেকে একা একা খাচ্ছিল না, এখন দেখি একা একা খাচ্ছে। আর সেদিনকেই ফার্স্ট, আমিও নিজে অবাক হলাম। ভিডিওটা আর কি শ্যুট করেছিলাম, আজকে এডিট করতে গিয়ে দেখি সেই ভিডিওটা আর নাই। জানি না কি করেছে, ওটা কি ডিলিট করে দিয়েছি নাকি ওটা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আজকে আবার নতুন করে আর কি শ্যুট করলাম লাস্টের টুকু। তো কালকের দিনটা ওরকম ভাবেই কাটলো। আর সবাইকে ইনভাইট করার ইচ্ছা ছিল, অনেককেই ইনভাইট করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারিনি, যেহেতু বড়দা অসুস্থ সেই জন্য করা হয়নি আর কাউকে ইনভাইট। এমনি বাড়ির মধ্যেই এই যা খাওয়া দাওয়া এইসবই হয়েছে, আর কিছুই না। হ্যাঁ, আমি অনেক দিন পরে আর কি ভিডিওটা আপলোড করছি। অনেক দিন আর কি আমি এটার সাথে একটু ডিটাচ ছিলাম, তো আবার আমি ব্যাক করলাম। এবার আমি কথা দিচ্ছি যে আমি এবার রেগুলারিটি মেনটেন করব, রেগুলার হব ভিডিও আপলোড করাতে, আর তোমাদের নতুন নতুন কিছু দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আগের মতো একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। সোশ্যাল মিডিয়ার যেগুলো আমি আর কি ইউজ করি, ফেসবুক, ইনস্টা, সেগুলোর হ্যান্ডেল আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো, ওখানেও গিয়ে আমাকে সাপোর্ট করতে পারো, আরো বেশি খুশি হব আমি। তো যাই হোক, আবার দেখা হবে নতুন কিছুতে, নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো।